পাপিয়ার পাপাসার বেড়ে গেছে। ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে। প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম, দেখেন একটা বিএনপির ভোটার যাবে না, কিন্তু জামাত ইসলামের ভোটার 2 ঘন্টা আগে যে বসে থাকবে এদের একটা হুইসেল দিলে। কারণ যে যেখানে সারা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয়, সবাই কিন্তু চাঁদা দেয়। তাদের চাকরিটাও যেমন দিনের যে কর্মসূচি থাকে, বাড়ি বাড়ি যাওয়া, তারপরে তাফসির করা, মানুষকে কোরআন দিয়ে শপথ করানো, জামাত ইসলামকে ভোট না দিলে হাবিয়া দোজক পাবা, দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাবা, এই যে খারাপ খারাপ কথাগুলো বাড়িতে 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 যে ননসেন্স করে বেড়ায় জামাত ইসলাম, নোংরামি করে বেড়ায়, এতে একবারে আমি নিশ্চিত যে প্রবাসী ভোটারদের ভোটার করতে গেলে এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এই জামাত ইসলাম। তার চেহারা দেখলে বোঝা যায় যে যে সেই কত পাপ করেছে। গত 17 বছরে যে মজা করেছেন, যে মজা তুমিও পাইছো আমিও পাইছি, ঠিক আছে, মজা নিয়েছেন, এখন আর সেই মজা নেওয়া হচ্ছে না, নেওয়া যাচ্ছে না। জাতীয় নেতা ভোটার না হয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে দোষ নাই। আমি একজন বাংলাদেশের স্বেচ্ছা নাগরিক, আমার আইডি কার্ড আছে, আমার পাসপোর্ট আছে, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা, আর আমি প্রতি মাসে বাংলাদেশে টাকা পাঠাচ্ছি, যেই টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরতেছে, যেই টাকায় আজকে বুক ফুলিয়ে কথা বলেন যে রিজার্ভ আছে আমাদের 32 বিলিয়ন, কোত্থেকে আসছে। আর আমি যদি সত্য কথাটা বলি, আমার অধিকার চাই, তাহলে আমি রাজাকার। গত 17 বছরে একই স্লোগান শুনছি, বর্তমানে আবার যাদের জন্য লড়াই করেছিলাম গত 17 বছর, এখন তারাই আসার পরে তারাও আবার আমাদেরকে তকমা দিচ্ছে। ন্যায় কথা বললে আমরা রাজাকার, আমরা আলবদর, আমরা দেশদ্রোহী, আমরা বাংলাদেশের নাগরিক না, আমরা রোহিঙ্গা, আমরা ভোট দিতে পারবো না। আচ্ছা, কেন এত বৈষম্য? এই বৈষম্যের কারণে তো এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। এখনও গত 17 বছরে বিএনপির নেতা কর্মীরা বাঁশবাগানে ঘুমিয়েছেন, পাট খেতে ঘুমিয়েছেন, নদীর ধারে ঘুমিয়েছেন, আর আপনারা বুক ফুলিয়ে সংসদে গেছেন, আসছেন। এটা বাংলাদেশের মানুষ জানে কিভাবে সংসদে উঠেছেন, কিভাবে গিয়েছেন, কিভাবে চলছেন। আপনারা কোটি কোটি টাকা কামাই করছেন আওয়ামী লীগের কাছ থেকে তখন। আর এখন বড় বড় কথা বলে যারা ত্যাগী নেতা তাদেরকে অপরাধী করতেছেন। এবং কি শুধু তাই না, আপনাদের দলের প্রধান যিনি একজন বাংলাদেশের দেশপ্রেমী মানুষ, তাকেও বিতর্কিত করতেছেন আপনারা। আপনাদের মতো কিছু অসাধু বিএমপিতে, আপনারা কিভাবে বিএমপিতে চান্স পান? কিভাবে? আপনাদের এখনও তো কথা বলার যোগ্যতাই নেই। ভালো হয়ে যান, এখনও সময় আছে, ভালো হয়ে যান। কারণ 24-এর গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কি ছিল সেটা বাংলার মানুষ না, শুধু পুরো পৃথিবী দেখেছে। তো সাবধান হয়ে যান। আপনারা কিছু বললে গত 17 বছরে শিখে আসছেন, আপনারাই তো ছিলেন আওয়ামী লীগের লেজও, আপনারা ছিলেন। আপনি এখন সেই তকমা আবার আমাদের গায়ে দিচ্ছেন প্রবাসীদেরকে। ভালো হয়ে যান, সাবধান হয়ে যান।